হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব হাতে মাখানো বোয়া ভাত, সাথে 2 রকমের ভর্তা। তো আমি পোলাও চাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো চালও দিতে পারেন। এরপর একটা আলু কুচি করে নিয়েছি। এরপর কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কিছু বেশি পরিমাণেই কাঁচামরিচ। তো আমরা ঝাল যেহেতু পছন্দ করি, ওই ক্ষেত্রে মরিচটা একটু বেশিই দিলাম। এরপর পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে একটু ভালো করে চটকে নিব। ভালো করে চটকে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। তারপর আমি গ্যাসটা অন করে বসিয়ে দিলাম কড়াইটা। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে সেই ভাতগুলাকে একটু নাড়াচাড়া করে নিব। এই যে নেড়ে দিচ্ছি। এখন আবার একটু ঢেকে রাখলাম। এবার প্রায় আবার 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই যে অবস্থায় আমার বোয়া ভাত রান্নাটা কমপ্লিট। আমরা একটু শুকনো শুকনো রেখেছি, আপনারা চাইলে একটু নরমও রাখতে পারেন, তাহলে আপনাদের ইচ্ছা। তো আমি ভর্তার জন্য একটি কড়াইতে রসুন আর পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর হালকা একটু সফট হয়ে নিলে রসুন পেঁয়াজগুলো নামিয়ে নিব। এখন সাথে আমি কাঁঠাল বিচি ভর্তাও বানাবো। তো প্রথমে আমি কাঁঠালের বিচির ভর্তাটা বানাবো। তো কাঁচা পেঁয়াজ এবং শুকনা মরিচ আর কাঁঠালের বিচিগুলো দিয়ে ভর্তা বানিয়ে নিলাম। এরপর পেঁয়াজ রসুনের ভর্তাটাও বানিয়ে নিব। তো আমার সবগুলো রান্না রেডি। তো এখন আমি বেড়ে নিচ্ছি। এখন রসুনের ভর্তা এবং কাঁঠালের বিচি ভর্তাটা দিয়ে দিলাম। তো খুবই খেতে সুস্বাদু হয়েছে, আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।